দেশের মাটিতে নতুন সংযোজন লিলিয়াম ফুল। এটি শীতপ্রধান দেশের হলেও বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে। বিদেশের মাটিতে লিলিয়াম রোপণ করার পর ফুল ফুটতে যতদিন সময় লাগে তার চেয়েও অর্ধেক সময়ে দেশের মাটিতে ফুল ফুটেছে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে নেদারল্যান্ডের লিলিয়াম ফুল চাষ করছেন তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ফয়সাল আহমেদ। পরীক্ষামূলকভাবে নিজের নার্সারিতে ফুল ফোটাতে সফল হয়েছেন। এখন তিনি দেশের মাটিতে বাণিজ্যিকভাবে এটি চাষ করতে চান। মধুমতি এগ্রো নার্সারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করে সবসময়। তো সেই লক্ষ্যে আমাদের সাথে লালতির কোম্পানি যোগাযোগ করেন এবং তাদের একটা ট্রায়াল প্লট আমাদের দক্ষিণাঞ্চলে দিতে চায়। তারা নেদারল্যান্ড থেকে লিলিয়ামের কিছু ভাল্ব সংগ্রহ করে আমাদের এখানে ট্রায়ালের জন্য তারা পাঠায়। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের এখানে মাত্র 33 দিনে লিলিয়াম ফুলটি সংগ্রহের উপযুক্ত হয়েছে, যেখানে উত্তর শীত প্রধান দেশগুলাতে 60 থেকে 65 দিন সময় লেগে থাকে। সেখানে খুবই অল্প সময়, অর্ধেকের মতো সময়ে আমরা সেটা এখানে উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং এটার মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের দক্ষিণ অঞ্চলের কৃষিতে নতুন একটা অধ্যায় যুক্ত হবে লিলিয়াম ফুল। মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে গিয়ে দেখা গেছে মধুমতি নদীর কাছে মধুমতি এগ্রো অ্যান্ড নার্সারি। প্রায় 1% জমির উপরে 1 ফুট দূরত্বের মধ্যে সারিবদ্ধভাবে লিলিয়াম রোপণ করা হয়েছে। পলিনেট হাউসের মধ্যে প্রায় 2.5 ফুট উচ্চতার গাছে গাছে অনেকটা লাল রঙের লিলিয়াম ফুল ফুটে আছে। প্রতিটি ফুলে 6টি পাপড়ি, আবার অনেক গাছে 20 ফুল ফোটার অপেক্ষায় রয়েছে। বিভিন্ন এলাকার মানুষ ফয়সাল আহমেদের নার্সারিতে বিদেশি ফুল দেখতে ভিড় জমাচ্ছেন। অনেকেই আবার বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষের আগ্রহের কথা জানাচ্ছেন। এই মধুমতি এগ্রো নার্সারি এটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে, যে সুন্দর একটা ফুল তারা উৎপাদন করছে। তো ভবিষ্যতে আমিও করার প্ল্যান করতেছি আর কি। আমার মামা ফয়সাল, তার নার্সারিতে নেদারল্যান্ডের একটি ফুল নাম হচ্ছে লিলিয়াম, এটি চাষ হয়েছে। আমার দেখি খুবই ভালো লাগছে। এটা একটা উন্নত মানের ফুল, এটা বাইরে থেকে আসছে, নেদারল্যান্ড থেকে নিয়ে আসছে। ফুলটা দেখতে খুব সুন্দর এবং ফুলটা একটু ব্যয়বহুল চাষের ফুল। আমি এই ফুলের চাষ করতে চাই এবং আমি এর পরবর্তীতে আরও বিস্তারিত এরকম ফার্ম করার আমার ইচ্ছা আছে। ফুল দেখে আমি খুবই খুশি, খুবই ভালো লাগছে। জানা গেছে নেদারল্যান্ড, ইউরোপ ও উত্তর আমেরিকার শীতপ্রধান দেশগুলোতে লিলিয়ামের ব্যাপক চাষ হয়। লিলিয়াম ফুল সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের। লালতি সিড লিমিটেড এই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় এই ফুল লিলিয়াম এবং জারবেরা চাষ করার জন্য উদ্যোক্তাদের সাথে কোলাবোরেশন করছেন, উদ্যোক্তাদের ট্রেনিং দিচ্ছেন, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন। এই ফুলটি ঢাকার বাজারে প্রায় 300 থেকে 350 টাকা প্রতি ফুল বিক্রি হয় এবং লালতি সিড লিমিটেড চাচ্ছে যে এই ফুলটা সারা বাংলাদেশে চাষের মাধ্যমে সংগ্রহ করে ঢাকার বাজারে এবং দেশের বাইরে কিভাবে এটি বিক্রি করা যায় সেই জন্য একটি স্টেক হোল্ডারদের সাথে মিটিং করতেছে, আলোচনা চলছে যেন এই ফুলটি সরবরাহ করতে পারি কৃষকের কাছ থেকে নিয়ে এবং কৃষক যেন অর্থনৈতিকভাবে একটি স্বাবলম্বী হতে পারে। বাংলাদেশি লিলিয়াম ফুলের এই জনপ্রিয়তার কথা বিবেচনা করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিজ্ঞানীরা এই ফুলটির উপর 2015 সাল থেকে গবেষণা শুরু করেন। প্রথমত এনএটিপি এবং পরবর্তীতে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এই ফুলের বিস্তারিত বিষয়, যেমন এর জন্য উৎপাদন প্রযুক্তি কি হবে, এর শস্য সংগ্রহত্ব প্রযুক্তি কি হবে এবং এর কন্দ উৎপাদনে বা কিভাবে করা হবে, তার উপর বিস্তারিত গবেষণা করা হয়। এবং অত্যন্ত আশার কথা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিজ্ঞানীরা এই বিষয়ে অত্যন্ত সফলতা অর্জন করেন। এই তরুণ উদ্যোক্তা এখানে আমরা সফল হয়েছি এবং এটা যদি আমাদের ছড়িয়ে দিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা আমাদের এই দক্ষিণাঞ্চলের সম্ভাবনা আছে, তবে এখানে একটা সমস্যা যে এখানে নিয়ন্ত্রিত একটা পরিবেশ লাগে। পলিনেট শেড হাউস এবং নিয়ন্ত্রিত পরিবেশ, এটা খরচ অত্যন্ত বেশি, 15 থেকে 20 লক্ষ টাকা একটা পলিনেট শেড হাউস তৈরি করতে লাগে। এখানে যদি সরকারি সহায়তা পাওয়া যায় এবং আমাদের অনেক তরুণ উদ্যোক্তা এখানে এগিয়ে আসবে এবং এই ফুলটার প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এটা আমাদের প্রচুর বাজার মূল্য রয়েছে এবং অর্থনৈতিক দিক দিয়ে আমরা দেশের চাহিদা মিটিয়েও বিদেশেও রপ্তানি করে অনেক অর্থনৈতিক মুদ্রা অর্জন করতে পারবো এবং দক্ষিণাঞ্চলে আমাদের এই লিলিয়াম ফুলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আলো সহ্য করতে পারে না বলে ঠান্ডা ও আলোকবিহীন জায়গায় লিলিয়াম ফুল চাষ করতে হয়। দেশের মাটিতে বাণিজ্যিকভাবে সম্ভাবনার আশা জাগাচ্ছে বিদেশি এ ফুল।